আজ থেকে ঠিক 15 বছর আগে যদি তুমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখতে, তাহলে আজকে তার মূল্য কত হতে পারতো? 15,000 টাকা, 16,000 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 20,000 টাকার মতো। এবং যদি কোনো ব্যাংক হাই রিটার্ন প্রোভাইড করে, তাহলে ম্যাক্স টু ম্যাক্স 22,000 টাকার মতো হতে পারতো। কিন্তু ওই 10,000 টাকা যদি তুমি একটি এমআরএফের শেয়ারে লাগাতে, তাহলে আজকে তার মূল্য কত হতে পারতো? কোনো আইডিয়া আছে? 20,000, 30,000, 40,000? আজকে তার মূল্য হতো 2 লক্ষেরও বেশি, অ্যাপ্রক্স 2 lakhs। তাহলে কী স্টক মার্কেট বা কী শেয়ার মার্কেট যেখানে এত পরিমাণে টাকা আছে এবং যে তোমাকে এত পরিমাণে রিটার্ন দিচ্ছে? এবং তোমরা হয়তো বলতে শুনেছো যে স্টক মার্কেটে কেউ ফকির হয়ে গেল, বা স্টক মার্কেট টাকা লাগানো মানে জুয়া খেলা বা জুয়াতে টাকা লাগানো। আবার অনেকে হয়তো বলতে শুনেছো যে স্টক মার্কেটে কাউকে লাখপতি বানিয়ে দিয়েছে, কাউকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিয়েছে। তাহলে কী স্টক মার্কেট? স্টক মার্কেটে যদি কোনো ধরনের তোমার ধারণা না থাকে, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকের ভিডিও দেখার পর আশা করছি তোমাকে স্টক মার্কেট সম্বন্ধে আর কোনো ধরনের ভিডিও দেখতে হবে না। এই ভিডিওতে আমি আলোচনা করব স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কী, আইপিও কী, কীভাবে এখানে স্টক মার্কেট ইনভেস্ট করবে, স্টক মার্কেটে কতদিন টাকা রাখতে হয় এবং কত টাকা হলে তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। স্টক মার্কেট আসলে কোনো শব্দ নয়, আসলে শব্দটা হবে শেয়ার মার্কেট। সো শেয়ার মার্কেটে কী? শেয়ার মানে ভাগ, মার্কেট মানে হচ্ছে বাজার, অর্থাৎ এটা হচ্ছে শেয়ারের বাজার। তো কিসের শেয়ার? এই শেয়ারটা হচ্ছে কোম্পানির ভাগিদারের শেয়ার, অর্থাৎ তুমি কোম্পানির সঙ্গে তার শেয়ারের ভাগ নেবে বা পার্টনারভাবে তুমি এখানে ইনভেস্ট করবে। তো কীভাবে তুমি এখানে ইনভেস্ট করতে পারো? কেনই বা কোম্পানি তোমার কাছ থেকে টাকা নেবে? বেশি দেরি না করে চলো আগে দেখে নিই স্টক মার্কেট কেন হয়েছে। প্রথমত ধরো একটা কোম্পানি আছে যার নেট ভ্যালু হচ্ছে 1,000 কোটি টাকা, এবং সে ভাবলো যে আমি একটি ফ্যাক্টরি তৈরি করি যেটির পরে মার্কেট ডিমান্ড অনেক বেশি হবে বা এখান থেকে আমি অনেক প্রফিট করতে পারবো, এবং তার ফ্যাক্টরি তৈরি করার জন্য 3,000 কোটি টাকা প্রয়োজন। এই মুহূর্তে তার কাছে দুটো অপশান আছে, এক হয় সে ব্যাংক থেকে লোন নিক, 2 নম্বর সে তার কোম্পানি কিছু জিনিস বিক্রি করে দিক। কিন্তু অলরেডি যেহেতু তার 1,000 কোটি টাকা তার পুরো কোম্পানি নেটওয়ার্থ, তাই সেটা সে বিক্রি করতে পারবে না। অপরিভাবে যদি সে ব্যাংক থেকে লোন নেয়, তাহলে তাকে নির্দিষ্ট সময় অনুপাতে তাকে সুদ দিতে হবে, এবং যদি ফ্যাক্টরিটি পরবর্তীতে নাও চলে তবুও ব্যাংকে সমস্ত টাকা ফেরত দিতে হবে। এই জন্য কোম্পানি সবসময় 2 নম্বর অপশানটি বেছে নেয়। কোম্পানি তার নিজের যে পুরো নেটওয়ার্থ আছে তার কিছু অংশ টাকা ভাগাভাগি করে দেয় এবং সাধারণ মানুষকে অফার করে, তোমরা কিছু টাকা ইনভেস্ট করো এবং আমার কোম্পানির কিছু মালিকানা তোমরা নিয়ে নাও। অর্থাৎ এখানে তুমি টাকা ইনভেস্ট করে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের বা নির্দিষ্ট পার্সেন্টেজের তুমি কোম্পানির মালিকানা হতে পারছো। তাহলে কোম্পানির মালিকানা মানে কেমন? তুমি 1 লাখ টাকা 2 লাখ টাকা লাগিয়ে দেবে এবং প্রতি বছর তোমাকে তারা প্রফিট দিতে থাকবে, এমনটি নয়। ধরো তোমাকে কোম্পানি বললো আমার কোম্পানির 1% শেয়ারের দাম হচ্ছে 1 লাখ টাকা, তুমি যদি 1 লাখ টাকা তাকে দাও, তাহলে সে 1% শেয়ার তোমাকে দিবে, তুমি তাকে দিয়ে দিলে, এবং পরবর্তীতে কোম্পানি প্রফিট করলো। প্রফিট করার পর সেই 1% শেয়ারের দাম হয়ে গেল 1,30,000 টাকা। তখন তুমি ওই যে 1% শেয়ার নিয়েছিলে সেটি তুমি অন্য কাউকে বিক্রি করে দিলে 1,30,000 টাকায়। এখানে তোমার প্রফিট হয়ে গেল পুরো 30,000 টাকার মতো। তো এইভাবে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট চলে। এখন তুমি ভাবছো যে আমি কীভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করব, বা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য মিনিমাম কত টাকা প্রয়োজন? যখন কোনো কোম্পানি প্রথমবার তাদের স্টক বা তাদের শেয়ার পাবলিকের সামনে অফার করে, তখন তুমি ডিরেক্ট গিয়ে সেই কোম্পানির স্টকের উপর মালিকানা অধিকার বা তুমি সেখানে ইনভেস্ট করতে পারো। এই পজিশনটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এবং তুমি যদি সেই কোম্পানির শেয়ার কিনতে চাও, তাহলে তুমি আইপিওর মাধ্যমে ডিরেক্ট কোম্পানির কাছে গিয়ে তুমি সেভাবে শেয়ারটা কিনতে পারো, এবং শেয়ারের দাম বাড়লে সেই শেয়ারটি বিক্রি করে সেখান থেকে তুমি প্রফিট নিতে পারো। কিন্তু সেই শেয়ারটি তুমি আবার কোম্পানিকে সেল করতে পারবে না, তোমাকে সেল করতে হবে অন্য কোনো পাবলিককে যারা ওই শেয়ারে আগ্রহী। তাহলে তুমি সেই পাবলিককে কোথায় পাবে? এর জন্য ভারতে দুটি বড় বড় স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছে, এক এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড 2 হচ্ছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই দুটো হচ্ছে ভারতের সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ কোম্পানি, যাদের মাধ্যমে তুমি পাবলিককে স্টকস সেল করতে পারো এবং তুমি চাইলে পাবলিকের কাছ থেকে স্টকস কিনতে পারো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বিএসসির কাজ হচ্ছে মূলত এই যে দুজন বায়ার এবং সেলারকে একত্রিত করিয়ে দেওয়া, যেখান থেকে তোমরা স্টকস কিনতে পারো এবং সেল করতে পারো। এখন তুমি যদি ডিরেক্ট এনএসসির কাছে যাও এবং বলো যে আমি সাপোজ এমআরএফের শেয়ারস বা টাটা স্টিল বা রিলায়েন্স জিওর আমি কিছু শেয়ার কিনতে চাই, তখন তারা কিন্তু তোমার কোনো অর্ডারই গ্রহণ করবে না। তারা বলবে তোমরা কোনো একটি ব্রোকারের থ্রুতে এসো। ব্রোকার কি? ব্রোকার হচ্ছে এমন একটি কোম্পানি বা এমন একটি সংস্থা যে সাধারণ মানুষের কাছ থেকে অর্ডার নেয় এবং সেটি এনএসসির কাছে ডিস্ট্রিবিউট করে। অন্যভাবে যখন এনএসসির কাছ থেকে কোনো অর্ডার পাই,
বা সেল অর্ডার হয় সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। ভারতে বেশ কিছু ব্রোকার অ্যাকাউন্ট আছে, যেমন অ্যাঞ্জেলন আছে, গ্রো আছে, আপস্টক্স আছে, পেটিএম মানি আছে, ফোনপে, শেয়ার.মার্কেট আছে। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ব্রোকার, অর্থাৎ এদের কাছ থেকে তুমি শেয়ার অর্ডার বা বাই অর্ডার বা স্টক অর্ডার তুমি নিতে পারো। স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য তোমাকে দুটো অ্যাকাউন্ট খুলতে হবে, একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট এবং অন্যটি হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্ট যেখানে তোমার স্টকসগুলো ডিজিটালভাবে রাখতে পারবে, এবং ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে সেই অ্যাকাউন্টগুলো যেখানে তুমি স্টকস বাই এবং সেল করতে পারবে, সিমিলার লাইক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুমি টাকা রাখতে পারছো এবং প্রয়োজনে তুমি ব্যাঙ্কে গিয়ে সেখান থেকে টাকা নিয়ে আসতে পারছো। এবং ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে সাপোজ ফোনপে। ট্রেডিং অ্যাকাউন্ট মানে কি, তুমি ব্যাঙ্কে না গিয়েই তোমার ফোনপের মাধ্যমে বা গুগল পের মাধ্যমে টাকা কাউকে পাঠাতে পারছো বা অনলাইনে তুমি টাকা তুলতে পারছো। তাই তোমার ডিমেট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট দুটো থাকা প্রয়োজন। যখন তুমি কোনো ব্রোকারের কাছে তোমার ডিমেট অ্যাকাউন্ট খুলবে, তখন সেই সঙ্গে সঙ্গেই ট্রেডিং অ্যাকাউন্টও খুলে দেবে, যা দিয়ে তুমি স্টকস বাই সেল করতে পারো। বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় কিছু ব্রোকার হচ্ছে অ্যাঞ্জেলন, গ্রো, আপস্টক্স, যাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ডিমেট অ্যাকাউন্ট খুলে নিতে পারো। এখন জানলাম আমরা যে শেয়ার মার্কেট কি, এবার জানবো যে শেয়ার মার্কেট থেকে তোমার প্রফিট কীভাবে কামাবে। তোমার যে কোনো একটি ব্রোকার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে যদি তুমি রিলায়েন্স জিও সার্চ করো, এখানে দেখবে যে নির্দিষ্ট অ্যামাউন্ট দেখাচ্ছে। তো তুমি যদি এই অ্যামাউন্টে স্টকসে কিনে নাও এবং পরবর্তী আজ থেকে 1 মাস 2 মাস বা 10 দিন পর যদি দেখো যে সেই অ্যামাউন্টটি বেড়ে গিয়েছে, তুমি সেটাকে সেল করে দিলে এবং মাঝখানে যে তোমার লাভটা থেকে গেলো, এটা হচ্ছে তোমার প্রফিট। এবং এই যে তোমার প্রফিট করালো বা প্রফিট সেল করালো, এই পজিশনের জন্য ব্রোকার তোমার কাছে কিছু চার্জ করবে, যেটা ব্রোকারেজ নামে পরিচিত। স্টক মার্কেটে কত টাকা এবং কতদিন রাখতে হয়, এর জন্য তোমাকে ট্রেডিং সম্বন্ধে জানতে হবে। ট্রেডিং মূলত 4 ধরনের হয়ে থাকে: ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং অ্যান্ড এফওনো ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং মানে হচ্ছে যখন তুমি কোনো একটি কোম্পানির শেয়ার আজকে কিনলে এবং আজকের মধ্যেই সেই শেয়ারটি তোমাকে বিক্রি করতে হবে। সুইং ট্রেডিং মানে হচ্ছে যখন তুমি কোনো একটি কোম্পানির শেয়ার কিনলে এবং সেটি 1 মাস 2 মাস ম্যাক্স টু ম্যাক্স 3 মাস পর্যন্ত হোল্ড করলে এবং সেখান থেকে তুমি প্রফিট বা লস গ্রহণ করলে, এটাকে বলে সুইং ট্রেডিং। অ্যান্ড পজিশনাল ট্রেডিং হচ্ছে যখন তুমি একটি কোম্পানির শেয়ার কিনবে এবং সেটাকে অনেক দিন পর্যন্ত হোল্ড করে রাখবে, সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। স্টক মার্কেটে তুমি মিনিমাম 5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত লাগাতে পারো। তার থেকে কম অনেক স্টকস আছে যেগুলো 50 পয়সা পর্যন্ত পাওয়া যায়, সেগুলো তুমি বাই করে সেখান থেকে প্রফিট লস করতে পারো। স্টক মার্কেটে প্রত্যেকটি স্টকের প্রাইস কিন্তু আলাদা আলাদা হয়, যেমন রিলায়েন্সের একটা প্রাইস, এমআরএফ এর আরেকটা প্রাইস, ভোডাফোনের একটা প্রাইস। সুতরাং স্টকের প্রাইস হিসেবে তোমার অ্যামাউন্টই ওখানে ভ্যালুয়েবল, যে তুমি কত টাকা লাগাতে পারো এবং তুমি ওখানে কত টাকা আয় করতে চাও, সেই হিসাবে তুমি স্টক মার্কেটে টাকা লাগাতে পারো। স্টক মার্কেট প্রত্যেকটি ডিটেলস, যেমন সুইং ট্রেডিং কীভাবে করবে, ইন্টারডে ট্রেডিং কীভাবে করবে, পজিশনাল ট্রেডিং কীভাবে করবে, স্টক বাই সেল কীভাবে করবে, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা সিরিজ বানাচ্ছি। এই সিরিজটা যদি তুমি কমপ্লিট করে নাও, তাহলে স্টক মার্কেট সম্বন্ধে তোমাকে আর কোনো হেজিটেশনে ভুগতে হবে না। তোমরা জানলে স্টক মার্কেট কি, কিভাবে এখানে ইনভেস্ট করবে, ইনভেস্ট করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে তোমরা এখানে প্রফিট করতে পারবে। এবং তোমরা স্টক মার্কেটে এমন একটা চার্ট দেখেছো, এই চার্টের মানে কি বা ক্যান্ডেলস্টিক নাম শুনেছো, ক্যান্ডেলস্টিক কি, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো তুমি যদি না জেনে থাকো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি, যেখানে আমি ডিটেলসে বলবো যে চার্ট প্যাটার্ন কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, বা এফএনও ট্রেডিং কীভাবে করবে, ইন্টার ট্রেডিং কীভাবে করবে, এই জিনিসগুলো তোমাকে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।